হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আজকে আমি বানাচ্ছি ভাপা পিঠা। ভাপা পিঠাটা অলরেডি আমি একটা বানিয়ে ফেলছি। এখানে আমার ভাপা পিঠাটা নামানো আছে, আর এখানে একটি চুলায় আমি পিঠা দিয়েছি, শীতের পিঠা। এই পিঠাটা পরিচিত সবারই। ভাপা পিঠা আমি এরকম করে মাটির হাঁড়িতে বানাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিঠাটা নামাইতে হয়, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, গুড়ি চালা দেখানো হয় না। এখানে আমি অনেক সুন্দর করে গুড়ি চেলে রেখেছি, অল্প গুড়ি। পিঠা বেশি বানাবো না, কয়েকটা পিঠাই বানাবো। অল্প গুড়িতে পিঠা অল্পই হবে। হ্যালো ভিউয়ার্স, পিঠা আমার দুইটা হয়ে গেছে, আরেকটা কিভাবে দিয়ে দেখতে থাকো। এখানে আমি কিছু গুড়ি সাজিয়ে নিয়েছি বাটিতে। এখন একটা নেটের মাধ্যমে এভাবে আমি পিঠাটা তুলে সাজিয়ে নেওয়া হয়েছে। এভাবে বাটি দিয়ে বানাচ্ছি। দিয়ে দিলাম পিঠা। এখন আমি এভাবে ধরে বাটিটা উঠিয়ে নিব, আর পিঠাটা আমার সম্পূর্ণই থাকবে। এভাবে কয়েকটি পিঠা আমি তৈরি করে নিচ্ছি, শীতের ভাপা পিঠা। হ্যালো ভিউয়ার্স, এখন একটা পিঠা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। দেখাই কিভাবে করে আমি পিঠাটা তৈরি করলাম। এইভাবে আমার পিঠাটা দেখি কিভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা বেশ গরম। এখন এটা আমি নামাবো। হয়ে গেছে পিঠা আমার। ভাপা পিঠা তৈরি করা খুবই সহজ, কিন্তু সাজাতে অনেক একটু কঠিন। চালা ভাপা পিঠার গুড়িটা চালাই হলো মেন। এটা গুড়িটা চালা ভালো হলে অবশ্যই পিঠাটা ভালো হবে, কিন্তু দেওয়াটা। এখন আমি নামিয়ে ফেলবো, দেখতে থাকুন কিভাবে আমি পিঠা নামাই। হ্যালো ভিউয়ার্স, এভাবে ধরে এভাবে আমি নামিয়ে নিব পিঠাটা। দেখুন কত সফট সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ভাপা পিঠা, আমাদের মায়েরা বানায়। খুবই সুন্দর, গরম গরম খেতে হয়। পিঠাটা অনেক সুন্দর হয়েছে। নেক্সটে আমি এখন আবার একটা পিঠা দিয়ে দিব চুলায়, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এইভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। বাইরে পিঠার খাওয়ার চেয়ে হাতে বানানো পিঠা অনেক স্বাস্থ্যের জন্য ভালো। পিঠাগুলো অলরেডি অনেকটি পিঠাই হয়ে গেছে, কিছু খাওয়া হয়ে গেছে, আর কিছু কুড়ি আছে, পরে বানাবো। দুপুরের রান্না এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট করে পরে বিকেলে আবার কয়েকটি বানিয়ে নেব। এই পিঠাটা দিয়ে দিলাম। এখন আমি পিঠাটা কমপ্লিট করে আমার দুপুরের রান্না একটা পিঠা ছিল, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পালং শাক সিদ্ধ করে রেখেছি, পালং শাকটা ভেজে দেব দুপুরের জন্য। আর থাকবে সাথে মাছের তরকারি। হ্যালো ভিউয়ার্স, এই পিঠাটাও আমার কমপ্লিট হয়ে গেল। এটাও আমি নামিয়ে নিব। এটা প্রায় হয়ে গেছে। এখন আমি সসপ্যানে নামিয়ে নিব, দেখতে থাকুন। আর কিছু গুড়ি আছে, আমি পরে বানিয়ে নেব। এখানে কিছু গুড়ি চেলে রেখেছিলাম, এটা আমি
করলাম, গরম গরম পিঠা খেলাম দুপুরে। খাবার পিঠা এটা আমি পরে বানিয়ে নেব। এখনকার মতো আমি চুলাটা অফ করে দিই, পিঠাটা নামিয়ে নিই। আমার অনেক শখের খাবার পিঠা হয়ে গেল। এটা খুব ইজি ভাবে অন্য পিঠার চাইতে এই পিঠাটা বানানো অনেক ইজি। আর পিঠাটা বানানো হয়ে গেছে। বানিয়ে নিলাম। পিঠাটা পিছনে একটু লেগে গেছে, পরে আমি ছাড়িয়ে নিব। এখন আমি রান্নার কাজ কমপ্লিট করি, দেখতে থাকুন। এটা এইভাবেই থাকুক। হ্যালো ভিউয়ার্স, আমার পিঠে বানানো হয়ে গেল, কিছু গুঁড়ি রেখে দিলাম। এখন আমি রান্না করব। এখানে কাল আমি বোয়াল মাছ রান্না করেছিলাম, কিছু পিস রেখে দিয়েছি। এটা আমি রান্না করব আজকে আলু দিয়ে। এখানে আমি আলু সেদ্ধ করে ছুলিয়ে নিয়েছি, কিভাবে রান্না করি দেখতে থাকুন। এখানে একটি কড়াই নিয়েছি। এখন কড়াইটা আমার গরম হতে দেই, চুলাটা অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যেহেতু মাছ আমার রান্না আছে, এর জন্য আমি কম মশলা দিব আজকে, দিয়ে এটা রান্না করব। সঙ্গে থাকুন কীভাবে আমি রান্না করি আলু দিয়ে মাছ। পেঁয়াজকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু। এটা আমি সম্পূর্ণ আলু দিয়ে রান্না করব। আজকে রান্না করা হয়েছিল ফুলকপি দিয়ে, শীতের ফুলকপি। শীতের সিজনে যা কিছু দিয়ে আলু, ডিম, বেগুন এগুলো দিয়ে মাছ রান্না করলে অনেক টেস্টি। খেতে অনেক মজা। এত মজা লাগে গরমের সিজনে খেতে, শীতের সিজনে খাওয়া দাওয়াটা অনেক ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মশলা। চুলার জালটা একবারে লো মিডিয়ামে দিয়েছি কষার জন্য। দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়ো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়ার গুঁড়ো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে একটু মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। যেহেতু আমার মাছে মশলা দেওয়া আছে, একটু হালকা মশলা দিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো একটু ঝোল পরিমাণ মতো। আমার আলুটা অনেক কষানো ভালো হয়ে গেছে। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি পরিমাণ মতো রেখে দিলাম।
ঢেকে দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এই বাড়িতে মাছ ছিল আমার, রান্না মাছ, দিয়ে দিলাম। তরকারিটা কত লবণীয় হয়েছে, যেহেতু আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছি। দেখেন আলুটাও কত সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, খেতেও ভালো লাগে। দুপুরে আমি আজকে পিঠে বানালাম, কিছু রান্না করলাম। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটু ঢেকে দেই, কারণ তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। হ্যালো ভিউয়ার্স, আমার এই তরকারিটা রান্না কেমন হলো? এখন রান্নাটা হয়ে গেল। আবারও বলছি লাইক এবং কমেন্ট করে দিবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন চুলাটা অফ করে দিব, আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, এখন আমি তরকারিটা হয়ে গেল, এখন আমি শাকটা পাগার দিয়ে দিব। সঙ্গে থাকুন কীভাবে পাগার দিই। প্রথমে আমি একটা বাটিতে শাকগুলো, সেদ্ধ শাকগুলো নামিয়ে নেব। নামিয়ে নিলাম সেদ্ধ শাক। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি কড়াই নিয়েছি পরিষ্কার করে। এখন আমি শাক পাগার দেব। কড়াইটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দেব এখানে সাদা তেল। শাক পাগারের জন্য দিয়ে দেব একটু সরিষার তেলও, শাকের মধ্যে ফ্লেভার আসে অন্যরকম। দিয়ে দিলাম এখানে ভেজে নেব। প্রথমে শাকের মধ্যে ফ্লেভার আসে। হ্যালো ভিউয়ার্স, আমি চুলার জালটা আমি অফ করে দিয়েছি। শুকনো মরিচটা বেশ গরম হয়ে ফেটে গিয়েছিল, এর জন্য চুলাটা অফ করে দিয়েছি। এই তো আমার শুকনো মরিচ ভাজা শাকের জন্য। এখন আমি চুলাটা আবার অফ করে দিব, দিয়ে দিব এখানে রসুন কুচি, রসুন দিলে শাকের টেস্টটা অন্যরকম লাগে। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচের ফালি। দিয়ে দেবো এখানে একটু সরিষার তেল, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি, কারণ শাকে একটু তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আমার সিদ্ধ করা শাকগুলো। শুকনো মরিচ দিয়ে শাক ভাজি অনেক টেস্ট। দেখুন কত লোভনীয় শাক ভাজিটা। আর দুপুরে গরম গরম পিঠাও খেলাম, আর এখন আমি শাক ভাজিতে ভাত খেয়ে নিব। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আবার বলছি লাইক এবং কমেন্ট করে দিবেন, আর একটা অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না কমপ্লিট, আমি চুলাটা এখন অফ করে দিব।
আজ এ পর্যন্তই, পরের রেসিপি নিয়ে অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।